নির্বাচনে তালগোল সন্দেহের চক্করে বিএনপি, ৫ বছরের হাইপে ইউনূস। এবং সর্বশেষ জানাবো ইউনূস মোদি বৈঠক কি বার্তা দিল, বিশ্লেষকরা যা বলছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে তালগোল সন্দেহের চক্করে বিএনপি, ৫ বছরের হাইপে ইউনূস। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় তত্ত্বের হেরফের হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসকে ঘিরে। প্রথাগত রাজনৈতিক দলগুলোর জন্য এটি গা জ্বলার বিষয়। তার উপর ডক্টর ইউনূসকে ১০ বছর না হলেও অন্তত ৫ বছর ক্ষমতায় রাখার আওয়াজ চাওর করা হচ্ছে। এই তত্ত্বের উদ্ভাবক এখন পর্যন্ত অজানা, অদেখা, কিন্তু সন্দেহের তীর নানান দিকে। এ নিয়ে অবিশ্বাস, সন্দেহ ব্যাপক। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম ডক্টর ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। এ কথাও বলা হয়েছে, পঞ্চগড় আগামী ১০ বছরের মধ্যে একজন প্রধানমন্ত্রী পাবে। আবার কেউ কেউ ইভেন্ট খুলে সরাসরি ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে চান। এগুলো একটা সময় পর্যন্ত কথার কথা হলেও এখন ভেতরগত রহস্য দান বাঁধছে। টুকটাক মন্দ কথা বলা হলেও সংস্কারের বিষয়ে মোটামুটি ঐক্যমত্য তৈরি হয়েছে। বছরের শেষ নাগাদ ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী জুনে নির্বাচন না করার কোনো কারণ নেই। এর মাঝে ইউনূসের ক্ষমতাকে দীর্ঘায়িত করা, নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র দেখছে বৃহৎ দল বিএনপি। প্রয়োজনে তারা নির্বাচনের দাবিতে ইউনূসের বিরুদ্ধে রাজপথে নামার হুঙ্কার দিয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের শোরগোলের মাঝে হঠাৎ সম্ভাব্য বিকল্প হিসেবে জুন মাসকে সামনে আনা হয়েছে। প্রধান উপদেষ্টা তার শেষ বক্তৃতায়ও তাই করেছেন। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে তারা ডিসেম্বরের টাইমলাইন ধরে এগোচ্ছে, তাহলে অস্পষ্টতা কোথায়? কারণই বাকি। অস্পষ্টতার মাঝেই ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে ছুটে গেছেন বিএনপির সিনিয়র নেতা ডক্টর মঈন খান। সেখানে তিনি বলেছেন, নির্বাচন ডিসেম্বরের পর গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সামনে একটি জটিলতার শঙ্কা আরও অনেকের। ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায়, বিএনপিও তাই চায়। এই দুই চাওয়ার মাঝে কোনো সংযোগ রয়েছে কিনা এ নিয়ে সন্দিহান জুলাই বিপ্লবের ফ্রন্ট লাইনার ছাত্ররা। এর মধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা, তবে ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চায় এমন দাবি তারা করেনি। জাতীয় ঈদগাহে ঈদ জামাতে ইউনূসের সঙ্গে মুসা বিদায় অচেনা এক দল লোক তাকে আরও ৫ বছর চাই, ৫ বছর চাই স্লোগানের পেছনে তাদের ইন্ধন ছিল বলে ধারণা করছে বিএনপি। এমন সন্দেহ, অবিশ্বাসের মাঝেই উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলা হয়েছে লক্ষ্মীপুরে। কাণ্ডটি ঘটিয়েছে স্থানীয় ছাত্র দলের নেতারা। মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এর আগে নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে পদত্যাগ করার পর তাকে পাশে বসিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নাহিদকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষার কথা বলেছিলেন। একসময় বিভিন্ন জায়গায় ডিসি, এসপি, ওসিদের আওয়ামী লীগের মিটিংয়ে গিয়ে বক্তব্য দেওয়ার সঙ্গে এর মিল দেখছে বিএনপি সহ কয়েকটি দল। তাদের চোখে ক্ষমতায় বসে শেখ হাসিনা তার বাবার নামে ২৪টা বিশ্ববিদ্যালয়ের নামকরণ যেমনই অনৈতিক ছিল, একইভাবে ডক্টর ইউনূস একের পর এক প্রতিষ্ঠান ব্যবসার লাইসেন্স নিচ্ছেন, এটাও অনৈতিক। কদিন ধরে বেশ কিছু সরকারি কর্মকর্তাকেও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন, তারা ডক্টর ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় দেখতে চান। এসব শোরগোলের মাঝে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীনে ৪ দিনের রাজকীয় সফর করে ফিরেছেন। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন বাংলাদেশে চীনা বিনিয়োগকে উৎসাহিত করবে এবং চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরিত করবে। তিনি বলেন, চীন বাংলাদেশের উত্থাপিত অনেক গুরুত্বপূর্ণ ইস্যুকে ইতিবাচক বিবেচনা করবে। এর মধ্যে রয়েছে চীনা ঋণের সুদের হার কমানো এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা। প্রেসিডেন্ট শি তার ২ বাংলাদেশ সফরের কথা বলেছেন। তিনি বলেছিলেন, তিনি যখন ফুজিয়ান প্রদেশের গভর্নর ছিলেন তখন তিনি ক্ষুদ্র ঋণ নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি আরও বলেন, তিনি বাংলাদেশে আম ও কাঁঠাল খেয়েছেন, এগুলোর সুস্বাদু। আগামী মাসে বাংলাদেশ চীনে ফল দুটি রপ্তানি করবে বলে আশা করা হচ্ছে। সামনের দিনগুলোতে বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান একটি ইউনিয়নভুক্ত হবে। ভারতের 7 সিস্টারও পড়বে এই ছাতার নিচে। গোটার নেতৃত্বটা দেবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে না জটিয়ে চীনকে বশে নিয়ে ডক্টর ইউনূসের এই ম্যাজিক্যাল তত্ত্ব ভারতের ঘুম হারাম করে দিয়েছে। তার আরেক ম্যাজিক জুলাই আন্দোলনকারী কন্যাদের
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাওয়া, যা জুলাই আগস্টের আন্তর্জাতিকীকরণ, যার মাঝে প্রকারান্তরে ইউনূসের দলের চেয়ে এমনকি দেশের চেয়েও বড় হয়ে ওঠার প্রবণতা। চীনে সেটার এক ড্রেস রিহার্সাল হয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক, যৌথ ঘোষণা এবং যৌথ সংবাদ বিজ্ঞপ্তির বিভিন্ন শব্দ ও বাক্যেও এর রেশ রয়েছে। শির পক্ষেও দুই দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের কথা দৃঢ়ভাবে উল্লেখ করা হয়েছে। ইউনূসের পক্ষে এক চীন নীতির প্রতি সমর্থনের কথা ব্যক্ত করে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে চীনের অঙ্গীকারের কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পথ চলায় সমর্থনের কথাও ব্যক্ত করা হয় এতে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইন্দো প্যাসিফিক কৌশল প্রকাশের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি স্বাধীন, উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং স্থিতিস্থাপক ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য কার্যক্রম অব্যাহত রাখার সময় বাংলাদেশ ও চীনের মধ্যে এ ধরনের অঙ্গীকারবদ্ধ হওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো। নির্বাচনের প্রচারে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে চীনা পণ্যের 60% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবার বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু 20 জানুয়ারি 2025-এ দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পর চীন নিয়ে নীরব রয়েছেন ট্রাম্প। রিপাবলিকান দল ক্ষমতায় থাকাকালে 1971 সালে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, যা এখন পর্যন্ত অটুট আছে। এই অবস্থায় নদীমাতৃক বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থাপনার জন্য বেইজিং এর কাছ থেকে 50 বছর মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, বাংলাদেশের সমস্যা কেবল একটি নদী নিয়ে নয়, বরং সামগ্রিক নদী ব্যবস্থাপনায়। তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশেপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কারকরণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে সহায়তা চান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। চীন সরকার এবং সে দেশের বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীন বাংলাদেশের গভীর সম্পর্ককে যারা আর চোখে দেখেন, অনেক কিছুই এখন তাদের হিসেবে মিলছে না। হিসেবে না মেলায় উচ্চারণ হয়ে যাচ্ছে অম্ল মধুর তিক্ত অনেক কথা। কেউ কেউ বলছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব নিয়েছে, তাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা আর নির্বাচনের জন্য 5 বছর সময় দেওয়া উচিত। কে দিয়েছে এই ম্যান্ডেট? জবাব নেই। 5 আগস্ট গণমিছিল করে গণভবনের দখল নিল ছাত্র জনতা। দুপুরের পর সেই ছাত্র আর জনতাকে ধুয়ে ক্যান্টনমেন্টে চলে গেছে আরেক গ্রুপ। এরপর যা কিছু হলো, জনগণের সেখানে কোনো শরিকানা ছিল না। ফয়সালা আসে সেনানিবাস থেকেই। এখনকার রাজনীতি অর্থনীতির পরিপূরক। রাজনীতি আর অর্থনীতি রামকৃষ্ণ মিশনের পথ অনুসরণ করে না, এর পুরোটাই স্বার্থ সংশ্লিষ্ট। চীন এবার মোটা দাগে 4টি স্বার্থ যোগান দিয়েছে: $2.1 বিলিয়ন বিনিয়োগ এবং আর্থিক সহায়তা 100%, শুল্কমুক্ত সুবিধা 2028 পর্যন্ত বর্ধিত করা, ঋণের সুদের হার কমানো, তা পরিশোধের সময়সীমা 30 বছরে উন্নীত করা এবং মোংলা বন্দরের উন্নয়ন ও পরিচালনায় সহযোগিতা প্রদান। তার উপর তিস্তার সমস্যা সমাধানে ভূমিকা নেওয়া। বিএনপি ডক্টর ইউনূসের চীন সফরকে ইতিবাচক দেখছে, বলছে তা জরুরি ছিল, আবার নির্বাচনও জরুরি। ডক্টর ইউনূস বলেই যাচ্ছেন, নির্বাচন ঘোষিত সময়ের মধ্যেই তিনি করে ফেলবেন, এরপরও সংশয় কাটছে না। ডক্টর ইউনূস, মাহফুজ আলম, হাসান মাসুদে অস্পষ্টতা দেখছেন বিএনপির নেতারা। সংস্কার বাদ দিয়েই এখন নির্বাচনের কথা বলতে শুরু করেছেন। বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, বর্তমান সরকার সংস্কার করলে তা তারা ক্ষমতায় গেলে বাতিল করবেন। ইউনূস মোদি বৈঠক কি বার্তা দিল? বিশ্লেষকরা যা বলছেন, বাংলাদেশে 5 আগস্টের সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক। বিমস্টেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরে। অবশেষে তার সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূরাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, ভারতের দিকে হেলে পড়ে থাকবো না, গত 15 বছরে যেটা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক ও প্রয়োজনীয় সম্পর্ক আমাদের লাগবে, যেটা উইন উইন।
তারাও জিতবে, আমরাও জিতব। মোহাম্মদ ইউনূস চীন গিয়েছেন, পরের সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এতে একটা বার্তা দেয়া হলো যে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়। এই বার্তাটা বহির্বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষক শাহাব এনাম খান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এখান থেকেই ঠিক হবে। সুতরাং সেদিক থেকে দেখলেও এটা গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।